নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আমি করেছিলাম আজ থেকে প্রায় 1 বছর আগে, প্রায় নয় পুরোপুরি 1 বছর আগে। ভিডিওটা গুরুদম্বাকে নিয়ে হলেও এখানের বেশিরভাগ ভিডিওই নয় কাটাও যাবার আর না হয় 0 পয়েন্ট যাবার। আমার কাছে যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়েই আমি গুরুদম্বা যাওয়ার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি। আমরা যেদিন গুরুদম্বা যাব তার আগের দিন দুপুরবেলায় লাচেনে পৌঁছে যাই এবং বিকালটা সেখানেই ঘুরে দেখি। পরের দিন ভোরের বেলা যখন ঘুম ভাঙলো তখন উঠে দেখি মুষলধারে বৃষ্টি চলছে আর আমরা বৃষ্টি থামার অপেক্ষা করি। কিন্তু দেখছিলাম যারা যারা গাড়িতে গিয়েছিলেন মানে ভাড়া গাড়ি করে তারা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমরা গিয়েছিলাম বাইকে সবাই ঘুরতে গেলেও গ্রুপে যায়, কিন্তু আমি আর সুমন একাই গিয়েছিলাম। পুরো ট্যুরটা আমরা একাই করেছি। অপেক্ষা করতে করতে 6:30 বেজে যায়। তখনও বৃষ্টি না থামায় আমরা ঠিক করি আমরা বেরিয়ে যাব। বৃষ্টির মধ্যেই আমি আর সুমন বেরিয়ে পড়ি আর ভাবি যা হবে হবে, রাস্তায় গিয়ে দেখা যাবে। গুরুদম্বা যাওয়ার পুরো ভিডিও দিতে না পারার কারণ ভিডিওগুলো অনেক দিন ধরে ফোনে পড়েছিল আর সেগুলো অনেকটা জায়গাও নিচ্ছিল, তাই সেগুলো ডিলিট করে ফেলেছি। কিন্তু এখন মনে হয় রেখে দিলেই হয়তো ভালো হতো। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছিলাম। প্রথম 20 কিলোমিটার প্রচণ্ড বৃষ্টি হয় আর সেই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাই, কিন্তু 20 কিলোমিটারের পর থেকে যেমন হারে বৃষ্টি পড়ছিল ঠিক সেই বৃষ্টিটাই পরিবর্তন হয়ে তুষারপাত শুরু হয়ে যায় আর তার সাথে চলতে থাকে ভীষণ রকমের হাওয়া। আর এই তুষারের কারণে হেলমেটের ভিতর থেকে রাস্তা দেখতে খুব অসুবিধা হচ্ছিল, সেই কারণে হেলমেটের কাঁচ খুলেই সারা রাস্তা যেতে হয় আর রাস্তায় হওয়া তুষারপাত মুখের মধ্যে সারাক্ষণ লাগতে থাকে। গুরুদম্বা যাওয়ার শেষ চেকপোস্ট মানে 15,000 ফিট উঁচুতে গিয়ে জানতে পারি অনেক সবারই শ্বাসকষ্ট হচ্ছে, আবার অনেকে তো অক্সিজেন ক্যান নিয়েও গিয়েছে। কিন্তু আমার আর সুমনের ভরসা ছিল কর্পূর। আমরা পুরো রাস্তাটা গেছি এসেছি পুরোটা কর্পূরের ভরসায়। সারা রাস্তাটা আমরা একা একা গেলেও মাঝে আমাদের আর একটা বাইকারের সাথে দেখা হয়ে গিয়েছিল। তুষারপাতের জন্য তারাও ভয় পাচ্ছিল আর আমরা কথোপকথনের জন্য কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়াই আর বরফ অনুভব করি। সেখানে দাঁড়ানোর পর তাদের কাছ থেকে জানতে পারি তারা নাকি এর আগেও এখানে এসেছে, কিন্তু গুরুদম্বার পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেনি। কথাটা শুনে আমাদের একটু ভয়ই লাগছিল। এর পরের প্রত্যেকটা ভিডিও গুরুদম্বা যাওয়ার রাস্তার। ভয় পাবার আর একটা কারণ হলো আমরা যেদিন লাচেন ঢুকি সেদিন জানতে পারি একটা গাড়ি করে কয়েকজন গিয়েছিলেন গুরুদম্বারের জন্য, কিন্তু তারা সেখানে পৌঁছতেই পারেনি, তাদের কিছু প্রবলেমের জন্য ফিরে আসতে হয়। আমরাও ভাবছিলাম যেতে পারবো কিনা, ভাবতে ভাবতে একজন আর্মির সাথে দেখা হয়, তিনি কর্মরত অবস্থায় ছিলেন। আমরা ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর উনি এসে আমাকে জিজ্ঞাসা করলেন আমরা কোথা থেকে এসেছি এবং আগে কখনো বাইকে করে কোথাও গিয়েছি কিনা। তার সাথে আরও কিছু কথোপকথন হয় আর তিনি বলেন এখানে যা বরফ পড়ছে উপরে হয়তো যেতে নাও দিতে পারে, তাই সামনের চেকপোস্টে গিয়ে একবার কথা বলে নিতে। আমরা কথাটি শুনে তাড়াতাড়ি করে প্রথম চেকপোস্টের দিকে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখতে পারি প্রত্যেককেই উপরে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিচ্ছে আর অদ্ভুতভাবে দেখতে পাই চেকপোস্ট পেরিয়ে একটা ব্যাগ ঘুরতেই আকাশ পুরো পরিষ্কার, রোদ উঠেছে। আমরা আনন্দের সঙ্গে প্রকৃতি উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাই, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পাই একটা জায়গায় ব্রিজ হচ্ছে এবং সারা রাত বৃষ্টি হওয়ার কারণে সেখানে প্রচণ্ড কাদা হয়ে গিয়েছে এবং 4 চাকা গাড়িটা তুলতেও অসুবিধা হচ্ছে। এটা দেখে আমি ভয়ে কাঁদতে থাকি আর বলি নিচে যাওয়ার জন্য। সুমন আমাকে বলে কিছুক্ষণ দাঁড়াও, আমি ঘুরে আসছি, তারপর দেখছি কি করে যাওয়া যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা গাড়ি যাওয়ার লক্ষ্য করছি আর সুমন আমাকে এসে বলে পাশ দিয়ে একটা রাস্তা আছে, চলো ওখান দিয়ে চলে যাই। তারপর আবার কি, সেখান থেকে চলে গেলাম। কিন্তু আর এক সমস্যা, গুরুদম্বার লেকে ওঠার শেষ 800 মিটার খুবই খারাপ এবং সেখানে কোনো রাস্তা নেই। 4 চাকা গাড়ি গিয়ে যেখান দিয়ে রাস্তা হয়েছে সেখান দিয়েই সবাই উঠছে, কিন্তু সেটা একটা না, চারিদিকে অনেক অনেক রাস্তা। কোথা দিয়ে যাব এটা ভাবতে ভাবতে দেখি কয়েকটা গাড়ি তো পড়েই গিয়েছিল, মানে বাইক। সেটা দেখে আমাদের তো আরও ভয় লেগে যায়। তারপর আমরা আস্তে আস্তে উপরে উঠি। ভগবানের অশেষ কৃপায় এই একদিনে আমরা প্রকৃতির ভীষণ রূপ আমরা দেখলাম। মনে মনে সুপ্ত ইচ্ছা ছিল স্নোফল দেখার, সেটাও দেখা হয়ে গিয়েছে। আর এত কষ্ট করে গুরুদম্বার আসার পর এত সুন্দর প্রকৃতি সেটাও আমরা পেয়েছি। ফেরার সময় সুমন আমাকে বলে এখানে একটা পাথর আমরা নিয়ে গিয়ে অ্যাকোয়ারিয়ামে রাখবো।
আর পরে যদি কখনো এখানে আসতে পারি সেটা আবার নিয়ে এসে এখানে রেখে যাব। এরকম অনেক জিনিস আমরা সংগ্রহ করে আমাদের কাছে রেখে দিয়েছি। ফেরার সময় উপরেও স্নোফল প্রায় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ততক্ষণে আমরা প্রকৃতিকে অনেকটা অনুভব করে ফেলেছি। অনেক ধন্যবাদ ভগবানকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য।